হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শফিউল বাড়ি এগ্রো চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। পেছন এই যে দেখতেছেন আমার হাতে দুইটা লাডি, তাই মারামারি করতে দিতেছি না। আমি যে খের লাড়বো, তো খেরের জন্য দুইটা লাডি লইলাম, এটির মধ্যে রেখে নিয়ে যাব। এখন আপনারা কে কি দিয়ে কাজ করেন, খের নিয়ে কিনতে জানি না, তো লাডিগুলো অনেক ছোট, কারণ গৃহস্থগুলো ছোট হয়ে গেছে, এই জন্য এই ধরুন লাঠিতে কেমনে খের নিতে হয়। এটা দুইটা বাঁশের লাডি, আমি এখন এগুলোর মধ্যে ভরবো। 2 দিন আগে আমরা এই খের ভাঙানো হয়েছে, খেরগুলা ভাঙানো হয়েছে। এখন আমাদের ময়মনসিংহ ভাষায় এটিকে খের বলে, কেউ বলে ঢেঙ্গা, কেউ বলে খড়, কে কি নামে ডাকেন জানি না, আমার অবশ্যই কমেন্টের মধ্যে আপনারা জানাই দিবেন। তো এই যে আমরা এই খেরগুলা এই যে কুড়ার মধ্যে রাখতেছি, এই যে আমরা এইভাবে রাখবো, পরে দুইজনে মিলে ধরে নিয়ে যাব। আর এই খেরটা কেমনে শুকায়া আমরা গরুর খাদ্যের উপযোগী করি, এটা জানেন? খড় খড় মানে গরু খাইবে, তাহলে এই খেরটা কেমনে আমরা খাওয়ার উপযোগী করি, আপনারা আমার সাথে থাকেন এমনকি পুরো ভিডিওটা দেখেন। এই যে দাদা লইতেছি, আমার কুড়াটা একটু ছোট হয়ে গেছে। বাবুর বাপরে কইছিলাম কুড়াটা একটু বড় দিবার লাগে, বাবুর বাপ যে কি যে করলো, তাই একটা কুড়া দিছে, এটা কুড়া দেয় খের নেট সময় পাওয়া যাবো। হ্যাঁ, আচ্ছা, আসলে যে আজ 10 দিন ধরে তো বৃষ্টিতে ভিজছে, খেরগুলা ভিজা, ওজন বেশি, আমরা দুজন কইতে চলতো না। বাবুর বাপ, হ্যাঁ, এই আসেন, ধরেন চেকুড়া, আইলুন আইলুন আসেন। এই যে কুড়া দেন, দেখুন কেমনে খের নিতে হয়, দুজনে মিলে নিলে কষ্ট কম হয়। কই হালাম আইলু সামনে এনে গেলেন। হ্যাঁ, হুম কুড়াটা একটু বড় আনতেন, তাইলে তাড়াতাড়ি হইলে বুঝছেন। ওজন লাগে তো। এটা কোশ্চেন ঠিক কথা। হ্যাঁ, আমরা লানে বুঝতে বুঝতে আড্ডা দিলাম, মানুষটি থাকতে মেয়া পূজা লাগে, এটা কোনো কথা কইলাই? না হ্যাঁ, সামনে মেয়ে নতুন ভ্যান আছে, পিঠা খাওয়ানো লাগতো না। ও হো, এই কথা। আমরা তো মেয়া, এটা তো আবার আরো আগে কইবাই। হ্যাঁ, ধরুন পরে যাবো নাহলে, ধরুন যাই যাই যাই। বড়বা, হ্যাঁ আইতাছি। তো হুগাই আছে। হ্যাঁ, বিজা কি মিয়া বিলা অনেক তো মিয়া ঘর কাটি আনছি। গরমে হুগাই আছে মেয়া। মিয়া বিলা লাভ করো। এইবার এইবার বাবুর বাপ, এবার বাংলাদেশের মানুষের বিরাট ক্ষতি হয়েছে। মিয়া এটা যা ক্ষতি হয়েছে যা কইবার নাই, বিশাল ক্ষতি হয়েছে। এবার এই যে ধান বন পানির নিচে ওহনও মাইসে কান্তাছে। তাড়াতাড়ি মিয়া গাড়ি হারি ওরা মিয়া নতুন ভ্যানের আবার যাম। কি কই? এটা কি উনাইলেন আপনি? নতুন ভ্যান বানাইতেছি। কোনটা? বানাইতেছি। আল্লাহ ভালো ভালো। নতুন ভ্যানের লে আবার পিড়া পিড়া বানাইব আর কি খাউন। আচ্ছা আচ্ছা, বড় বাপ ধরুন ধরুন মিয়া দর্শন। হ্যাঁ আজ জানলাম। হ্যাঁ ধরুন। আচ্ছা যান যান, নতুন ভ্যানের পিড়া। ঠিক আছে। আরে পিড়া কি মজাই লাগে। মাশাআল্লাহ, এটা হ্যাঁ ফালান ফালান। এই দেখুন ফালাই দিছি। আইন মে বড় গুড়া আনছি। ঠিক আছে, অহান সেন হচ্ছে মেয়া। হ্যাঁ ওয়ান মে বেশি করে নেয়া। বাদাম মে করলে হলে মেয়া। হ্যাঁ তাড়াতাড়ি করে নেয়া রে আমরা হারি। এন্ডা উল্টা লাগে বড়। এটা ধরুন শেষ করে দেই। ও আরেকটা কথা আমরা বললে রাখি, যারা খের বনের কাম করবেন অবশ্যই হাত ভরা শার্ট লাগাই নেবেন। আমরা তো যে আয়া কামও ভুল হয়েছে গা, কিরম ভুল হয়েছে গা, তো যে শার্টের লাগিয়া অন্ত কুটকুড়াইতেছে খেরে হন্তু খুব কুটকুড়া, এটা কিন্তু খেয়াল রাখবেন। এটা সবাই তো জানে না মিয়া। এটা তো কি কই আমরা জানেন না? না এটা তো আমরা তো জানি, আর মাসে তো জানো না দিন। এটা খেয়াল রাখবেন, কারণ এটা কুটকুড়া
অনেক যদি মাছ বুড়ি মেরে আয় উঠছি অন্ত যে চুল কাইতাছে তাড়াতাড়ি কুটকুটাতে বলছি এটা যদি কেউ না বুঝুন তাহলে বুঝুন যে চুল কাইতাছে কি কই তাড়াতাড়ি করে কামড়া আর হইন না পরে যাই আমি কেন মাশাআল্লাহ আবু আবু দোকান লিয়া ধরুন বহন বুঝতে মারা করে আনছি মে ধরুন ওহান সেন কইছে চালা লে আইন আমার মনের ভিতর কি মজা লাগতেছে বললি কি তুই এখন ফালাই দিছি আর রান্নার ই জানছি এখন আমরা এগুলা পাতলা করে লাড়বো যাবা একটা রোদের জন্য চলে আসে এইভাবে আওলা দিতে হবে এইভাবে লাড়তে হবে পাতলা করে লাড়িয়ে দিব আমরা সকাল থেকে কাজ করতে লাড়তাছি পরে এইটা যখন 2-3 ঘন্টা চলে যাবে তখন আমরা একটা আবার এটা উল্টায় দিব লাড়লাম 2 ভাই মিললে ভাই আচ্ছা ঠিক আছে